বিরিয়ানি পছন্দ করো? আজকের কাচ্চিটা অর্ডার করেছি শুধুমাত্র মিনহা বলাতে। মিনহা বলছিল যে আম্মু কাচ্চি খাবো, তার উপরে হচ্ছে আজকে ফ্রাইডে, সবসময় দেখা যায় রাতে অর্ডার করে খাওয়া হয়, তো আজকে ভাবলাম দুপুরে অর্ডার করে খাই। তো আজকে টেস্টটা এনেছি আমরা, মানে সবসময় তো আসলে কাচ্চি ডাইন, এরপর সুলতান ডাইন এগুলো খাওয়া হয়, তো আজকে নিয়ে এসেছে আমরা কাচ্চি ভাই থেকে। দেখি ওদের এটা টেস্টটা কেমন। হাই হাই, লুকটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। 2 পিস মাটন দিয়েছে, এরপরে হচ্ছে 1 পিস ওরা দিয়েছে, আলু দিয়েছে, আর প্যাকেটগুলো আলাদা দিয়েছে, যার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে। ডিম দেয় না, রাবারগুলো রেখে দাও, এগুলো আমার লাগবে। তো যেটা হয় কি, লাস্ট কয়েকবার হচ্ছে কাচ্চি ডাইন থেকে হচ্ছে ওরা একসাথেই দিয়ে দিত, যেটা আমার মোটেও পছন্দ হতো না। তো তোমার আব্বু কখন আসবে সেটা তুমি আব্বু থেকে জিজ্ঞেস করিও। তো ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছিল, মানে কাচ্চির যে একটা অ্যারোমা থাকে সেটা অনেক বেশি আসছিল। তো অর্ডার করে যদি কোনো একটা জিনিস যদি খাওয়ার ইচ্ছা হয়, সেটা আমার সবসময় কাচ্চিটাই খেতে ইচ্ছে করে, কাচ্চির বাহিরে আর কোনোটাই কিন্তু আমার ভালো লাগে না। তো আজকে হ্যাঁ কাচ্চি ভাই থেকে অর্ডার করেছি। কাচ্চির ভাই না, এটা একটা নাম দিছে আর কি। তো দেখি এদের টেস্টটা কেমন। আমি কিন্তু এর আগে কখনো এদের খাবারগুলো খাইনি, তো আজকে এটা টেস্ট করে দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুক তো অনেক ভালো লাগছে, তবে রাইসগুলাও ঠিক আছে, ঝরঝরা সব মিলাই। তো খাওয়া শুরু করো। মিহির কাছে কেমন লাগে, মিনহার কাছে কেমন লাগে দেখি। মিনহা তুমি খেয়ে দেখো। আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন, বড় সাইজের একটা আলু দিয়েছে, আলুটার সফটনেসটা ঠিক আছে মাশাআল্লাহ। তো একটু আলু নিলাম, সাথে মাটনের পিসগুলা একটু মানে 2 পিস দেওয়াতে মানে মিডিয়াম আর কি। মাংসটা ছেড়ে দিতাম। তো মাংসটা ঠিক আছে, বেশি আবার নরমও না, আবার একেবারে শক্তও না, হাত দিয়ে ছেড়ে যাবে এরকম আর কি। এই যে হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে। মিনহাটাতে হাড্ডির পরিমাণটা একটু বেশি পড়ছে। নাও মাংস না, এবার আমারটা দেখি। এই যে মাংসটা ভালোই নরম হয়েছে, আর একটু মাসালা মাসালা টাইপের। একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ ছাড়া তো আসলে খাওয়াই যায় না। ও আল্লাহ, আগে রিভিউ দিয়ে দিছে মিনহা ফার্স্টে। তুমি কিছুই বলতেছো না, তুমি শুধু খেয়ে যাচ্ছ, তার মানে কোনো জবাব নাই। মজা হয়েছে তোমাদের দুইজনে, তো রিভিউ দিয়ে দিছো, এখন হচ্ছে আমার দেওয়ার পালা। সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপরে এই যে মশলা, অনেক মশলা ছিল। এই যে এটাই হচ্ছে সেই লেভেলের টেস্টের একটা ইয়া। আলহামদুলিল্লাহ অনেক মজা, মাশাআল্লাহ অনেক মজা, অনেক মজা। শসাও মজা। খুবই মজা হয়েছে মাশাআল্লাহ, মশলা টশলা সব মিলাই টেস্ট অসাধারণ। আমার হাতটাকে আমি একটা করি, পিউ পিউ পিউ। মজা, এটা মজা। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, তো মানে গত 2 দিন আগে হচ্ছে আমি মোমো তৈরি করেছিলাম, তো সেটা হচ্ছে খাওয়া হয়ে গিয়েছিল। তো মিহি বলছে ও আজকেও মোমো খাবে, তাই ভাবলাম আজকেও একটু মোমো তৈরি করে নিই, আর একটু বেশি করে তৈরি করছি আজকে, যাতে করে কিছু ফ্রোজেন করতে পারি। তো এখানে হচ্ছে আমি ডোটা ধরে নিচ্ছি, আর সে সাথে হচ্ছে আমার অন্যান্য আরও কিছু কাজ আছে, সেগুলো করে নেব। আর আজকে ডোটা হচ্ছে আমি মানে প্রায় হচ্ছে 2.5 কাপ কি 3 কাপ ময়দার উপরে ধরছি, যেহেতু ফ্রোজেন করার প্ল্যান আছে। আর এখানে আমি চিকেন টিকেন ভিজিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে একসাথে হচ্ছে বানিয়ে ফেলবো। তো বানানো থাকলে দেখা যায় কি একবেলা বা 2 বেলার নাস্তা কিন্তু হয়ে যায়। আর শীতকালে কিন্তু মোমো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি কতগুলো বানিয়েছি, এখন হচ্ছে আরও কতগুলো বানাচ্ছি। ডোটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করে নেব।
এরপরে হচ্ছে বড় করে আমি রুটি বেলে নিচ্ছি, কারণ হচ্ছে বড় করে রুটি বেলে তারপরে হচ্ছে আমার মানে মানে কাটারের আছে, মানে ছাঁচ আছে, ওটা দিয়ে আমি কেটে নিব। এতে করে দেখা যাবে কষ্টটা কমে যাবে, সময়টাও বেঁচে যাবে। তো একদম মানে আমি এর আগে কতগুলো বানিয়ে কিন্তু আমরা কিন্তু নাস্তাও করে নিয়েছি। তো এখন হচ্ছে আরও কতগুলো বানাচ্ছি, এখানে কিছু খাবো আর হচ্ছে কিছু ফ্রোজেন করব, এটাই প্ল্যান করেছি। তো এখন হচ্ছে বড় করে পাতলা করে রুটিটা বেলে নিব, বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, তো মিডিয়াম পর্যায়ে যেটা থাকে সেটাই করব। আর আমার কাছে মনে হয় কি বাহিরের চাইতে বাসার বানানো মোমোটা বেশি মজা। বাহিরে তো কয়েকবারই খেলাম, আছে ঠিক আছে খারাপ না, তবে বাসারটা মনে হয় যেন আর একটু বেশি মজা হয়, আর এটাও কিন্তু হেলদি থাকে। বাহিরেটাতে দেখা যায় কি মানে পুরের পরিমাণটা একটু কম থাকে, বাসায় তো একটু বেশি টেশি দিয়ে বানানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে গোল বড় সাঁচ ছিল ওটা দিয়ে হচ্ছে আমি গোল গোল করে বড় করে করে এটা কেটে নিচ্ছি, আর হচ্ছে তারপরে মোমো শেপটা দিয়ে দেবো। আর মোমো আসলে একদম শর্ট টাইমে বানানো যায়, মানে খুব একটা বেশি সময় লাগে না। তো ম্যাক্সিমাম হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু এই নাস্তাটা আপনি রেডি করে ফেলতে পারবেন। আর তেমন কিছু তো প্রয়োজনই হয় না, ঘরে যা থাকে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন বড় করে রুটি বেলাতে আমার কিন্তু সুবিধা হয়েছে। তো যেহেতু বড় করে রুটি বেলতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার যে মানে ফন্ডেন্ট কাটারের যে ইয়াটা ছিল, ম্যাটটা ছিল, ওটাতেই আমি বানাই। এটাতে কিন্তু খুব ভালোই মানে রুটি বেলা যায়। তো এখন হচ্ছে ডিজাইনগুলো দিয়ে দিব। এই যে এখানে কিন্তু আমি এখানে পুরো আরও ছিল, আমি কিন্তু অলরেডি বানিয়েছি। তো এখন হচ্ছে আবারও মানে লাস্টেরগুলো বানাচ্ছি আর কি, অলরেডি অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। তো কিছু ফ্রোজেন করেছি, কিছু আমরা খেয়েছি। তো এখন হচ্ছে আরও কতগুলো বানিয়ে নিচ্ছি, এখান থেকেও কিছু মানে খাবো আর হচ্ছে আরগুলো ফ্রোজেন করে ফেলবো। তো এখন হচ্ছে একদম ইজি যে মানে একটা ডিজাইনটা আছে সেটাই করে নেব। আর মূলত এই ডিজাইনটাই মনে হচ্ছে সুন্দর হচ্ছে বাকিগুলার চাইতে, বাকিগুলো খুব একটা বেশি সুন্দর হচ্ছে না, যার কারণে আর ওদিকে যাচ্ছি না নতুন নতুন ডিজাইন ট্রাই করার জন্য। তো আজকে সবগুলা এই ডিজাইনেই করে নেব। এই যে এভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নেব। আমি কোনো কিছু বানাতে আসলে মিনহারও আটা লাগবে, মিহিরও আটা লাগবে, মিনহারও বানাতে হবে, মিহিরও বানাতে হবে। তো মিহি তো মানে টেবিল থেকে সরছে না, পড়তেই যাচ্ছে না যে ও বানাবে একটা। তো যার কারণে ওকে হচ্ছে একটা দিলাম, তো ও ট্রাই করছে। তো সব সময় দেখি যে মানে কোনো একটা নাস্তা বানাইতে গেলে বা কেক বানাইতে গেলে ওদের দুইজনের মানে কাণ্ড কারখানা দেখে আমার একদম মাঝে মাঝে মানে মাথাটাই গরম হয়ে যায়। এখন বানাতে এসেছে পারছেই না, এটা পুরোটাই লাগিয়ে ফেলেছে। এখন এটাকে আমি কি শেপ দিব সেটাই বুঝতে পারছি না, পুরোটাই লাগিয়ে ফেলেছে। তো এটা যেটা করতে হবে অন্তনের মতো করে ইয়া করে ফেলতে হবে, মানে অন্তন যেভাবে শেপ দেয় ও দেখেন, ওকে আমি একভাবে বলতেছি ও আরেকভাবে করতেছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমার হচ্ছে আজকে প্রচুর পরিমাণে কালেকশন এসেছে, টোটাল হচ্ছে 5টা বস্তা এসেছে আজকের কালেকশনের মধ্যে। তো আরও আছে, এগুলো সবই হচ্ছে ওপেন করতে হবে, ঠিকঠাকভাবে রাখতে হবে গুছিয়ে, টোটাল 5 বস্তা। তো প্রচুর প্রচুর কালেকশন। কি হয়েছে? কি হয়েছে বলো, আমাকে বলো। তুমি আমার সাথে রাগ করছো যে? হুম, কেন? কি হয়েছে? কেন 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 বলো? আমি তোমাকে মারছি তাই? তোমাকে আমি কেন মারছি সেটা বলো এবার, কি কারণে মারছি? হ্যাঁ, উত্তর দাও, উত্তর দাও, তোমাকে আমি কেন মারছি?
এটা হচ্ছে একেবারে লাস্ট নাইট, মানে সবাই ঘুমিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আমার কাজকর্মগুলো শেষ করেছি। প্রায় হচ্ছে 3:30 কি 4টা মতো বাজে রাতের। আজকে প্রচুর পরিমাণের বুকিং হয়েছে। সার্ভারের প্রবলেম ছিল কয়েকদিন ধরে। তো সার্ভারের প্রবলেম থাকার কারণে তো ভিডিও দেই নাই, কারণ ভিডিও দিলে তো অর্ডার আসবে, অর্ডার আসলে বুকিংয়ের চাপ বেড়ে যাবে। যার কারণে রেগুলার ভিডিও দেই নাই সার্ভারটা ঠিক হওয়ার জন্য। আসলে অনেক বেশি লস এই সার্ভারের কারণে। গত কয়েকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে কুরিয়ারের ক্ষেত্রে। তো আমি অন্য একটা কুরিয়ারে রেজিস্ট্রেশন করেছি। তো এখানে দেখা যাচ্ছে কি ঘন ঘন সার্ভারের প্রবলেমটা দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে 4-5 দিন ধরে প্রবলেম। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের মানে ইয়াগুলা কুরিয়ার হবে, তো যার কারণে আজকে চাপ বেশি বেড়ে গিয়েছে। বড় বড় পার্সেলও যাচ্ছে, ছোট পার্সেলও, আর এগুলা হচ্ছে সব চট্টগ্রাম সিটির মধ্যে যাবে। চট্টগ্রাম সিটিরগুলো তো প্রবলেম নাই, ডেলিরগুলো ডেলি চলে যায়। তো এগুলা করতে করতে প্রায় আমার অনেক বেশি টাইম লেগে গিয়েছে। তো এখানে ব্যাগ, তারপরে হচ্ছে রামসা, তো তারপরে হচ্ছে আরও কী সবগুলো একসাথে যাচ্ছে চট্টগ্রাম সিটির মধ্যে। তো এরপরে হচ্ছে আমি একটা বোরকা নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আসলে আমার নেক্সট বোরকার ভিডিওতে আসতে পারে, আমি ওটা আরও তৈরি করছি স্যাম্পলের জন্য। আর যখন রাতে বুকিংয়ের কাজকর্মগুলো করি তখন বিজনেস রুমের অবস্থা অনেক বেশি মেসি হয়ে যায়, মানে এত ময়লা, তারপরে সবগুলা হচ্ছে বুকিং টুকিং করার পরে কাপড় চোপড় সব এলোমেলো হয়ে যায়, কারণ আমি এটা টান দিয়ে এটা নিই, ওটা টান দিয়ে ওটা নিই। তো এরপরে রাতের দিক দিয়ে যেটা করি, এগুলো সব মানে কাজকর্ম করার পরে বিজনেস রুমটা একদম গুছিয়ে ফেলি, মালপত্র সবগুলো গুছিয়ে ফেলি। আর আজকে আমাদের অনেকগুলো বোরকাও এসেছে। তো যেটা হয় কি মানে কারিগর দেখা যায় কি ঠিকমতো কাজ করে না, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় কি মানে বাড়িতে ছুটিতে গেলে ঠিকমতো আসে না, যার কারণে কিন্তু বোরকার অর্ডারগুলো যেটা হয় কি অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের অনেকগুলো বোরকা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 31 নাম্বার অর্ডারের বোরকাটা এসেছে। তারপরে এটা হচ্ছে 43 নাম্বার অর্ডারের বোরকাটা। তো এগুলো সবই হচ্ছে কাস্টমারকে মেসেজ দিব, আর এগুলো হচ্ছে কুরিয়ারের জন্য পাঠানোর ব্যবস্থা করব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার অর্ডারের বোরকা। তো এখানে দেখা যাচ্ছে কি কিছু চলে আসে, আবার কিছু অনেক বেশি লেট করে ফেলে। আর সেই সাথে সবচেয়ে বেশি মিস্টেক করে ফেলে, ডিজাইন ডিফারেন্ট করে ফেলে, এরপর কালার ডিফারেন্ট করে ফেলে। এক্ষেত্রে যেটা হয় কি মানে অনেক মানে লেট হয়ে যায়, আবার করে আবার নতুন করে দিতে হয়। তো কারিগরদেরই একটা সমস্যা থাকে এখানে, 50 থেকে শুরু করে মানে অনেকগুলাই এসেছে, কিছু আসেনি, এরকম আর কি। তো এগুলা হচ্ছে সব বের করেছে, আজকে আর সময় হয়নি এগুলা ঠিকঠাকভাবে করার, কাস্টমারদেরকে মেসেজ দেওয়া। আর এখানেও কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে বুকিং করার পরে, এখানে কাগজগুলো হয়ে থাকে এই তো। আর হচ্ছে আমি আপনাদেরকে বোরকাটা দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন মানে আসার পরও কিন্তু হয়ে গিয়েছে, খালি খালি হয়ে গিয়েছে, কারণ রাতে যখন বুকিংয়ের কাজকর্ম শেষ হয় তখন অনেকটা ড্রেস কিন্তু আমাদের চলে যায়। তো এখন হচ্ছে আমার নতুন বোরকাটা দেখাবো। এটা হচ্ছে আমার জন্য আমি বানিয়েছি, আর সেই সাথে হচ্ছে অর্ডারের জন্য বানাবো, স্যাম্পলের জন্য বানাবো। এটা স্যাম্পল না, এটা আমারই বোরকা। তো আমরা হচ্ছে স্যাম্পলের জন্য মানে অলরেডি বানাতে দিয়েছি। নেক্সট বোরকার ভিডিওতে কিন্তু এই ভিডিওটা যাবে স্যাম্পল হিসাবে। তো যার যেটা লাগবে, যার যে সাইজটা লাগবে আমরা সেটা বানিয়ে দিব। সাদা পাথরের উপরে, সাদা মানে সাদা ডিজাইনের উপরে অনেক বেশি সুন্দর হয়েছে। পুরো হাতার মধ্যে এটা গর্জিয়াস কাজ থাকবে, আর পুরোটা পিঠের মধ্যেই কিন্তু গর্জিয়াস কাজটা থাকবে, 2 হাতার মধ্যে থাকবে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ সবসময় ব্ল্যাকের উপরে ব্ল্যাক কাজটা পরা হয়েছে জুম ফেব্রিকের উপরে। তো এখন মানে এসেছে হচ্ছে ব্ল্যাকের উপরে হোয়াইট। তো এটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে, আর ডিজাইনটা অনেক বেশি ইউনিক। মানে পুরোটা পিঠের মধ্যে কাজ করা থাকবে, হাতের মধ্যে কাজ করা থাকবে, পরলে অনেক বেশি ভালো লাগবে। তো এটা চাইলে আপনারা অর্ডার করতে পারবেন, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে। ফুল ডিজাইনটা এটা হবে। আর কয়েকদিন পরে আমাদের আরও অনেকগুলো নতুন স্যাম্পল যাবে, তো সবগুলো একসাথে আমরা ভিডিও শেয়ার করব বোরকার। আর বোরকা একটু লেট হলো ইনশাল্লাহ আপনারা পাবেন, কারণ হচ্ছে দেখা যায় কি কারিগরের একটু প্রবলেম বেশি থাকে, ওরা হাতের কাজের, তো হাতের কাজের কারিগরের কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকে, বিশেষ করে বোরকার কারিগরদের অনেক বেশি চাহিদা। তো যার কারণে দেখা যায় কি ওরা মানে অনেক বেশি করে ফেলে, আর কাজের চাপের কারণেও কিন্তু ডিজাইনগুলো অনেক সময় মিস্টেক করে ফেলে, যার কারণে আমরা আবার নতুন করে বানিয়ে দেওয়াতে অনেক সময় কিছু বোরকার অর্ডার দেখা যাচ্ছে কি লেটও হচ্ছে, আবার অনেকগুলো আমরা তাড়াতাড়িও দিয়ে দিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।